عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের নেককার সন্তান। কেননা নেককার সন্তান যত নেক আমল করবে তাদের সমস্ত নেক আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য সন্তানের মা বাপ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক নম্বর হলো নবী রসুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেনারা পৃথিবীর মধ্যে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর অতিবাহিত হয়ে গেছে এবং আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তো এই 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের পিতামাতা যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। কেননা ওই সমস্ত পিতামাতা যিনারা নবী রাসূলদেরকে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক তেনার সন্তানদেরকে নবী বানিয়েছেন। কত বড় সৌভাগ্য হলে এরকম হতে পারে। অতএব এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা যত নেক আমল করেছেন এবং যত মানুষকে দাওয়াত দিয়ে দ্বীনি রাস্তায় এনেছেন, তাদের দাওয়াত পেয়ে যারা পথভ্রষ্ট মানুষগুলি পথের সন্ধান পেয়েছে, কাফের বিধর্মী থেকে ঈমান আনয়ন করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, নেক আমল করেছে, সমস্ত নেক আমলের সওয়াব তাদের আমল নামায় জমা হবে। এই জন্য দেখা যায় এই সকল সন্তানের পিতামাতা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব দিতে হবে না। এই জন্য ওই সমস্ত মা বাপ কতই না সৌভাগ্যবান যাদের সন্তান নবী রাসূল ছিলেন। তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের দাওয়াতের ধারাবাহিকতা পৃথিবীর মধ্যে আজও চলতেছে। অতএব তারা এই সবের অংশ পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য এরা হলে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। 2 নাম্বার হলো শুহাদায়ে কেরাম, যারা শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে শরীক হয়ে নিজের জীবনটা পর্যন্ত কোরবানি করেছেন। ওই সকল শুহাদায়ে কেরাম তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের মা বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলাকে একজন এসে খবর দিচ্ছে যে তোমার সন্তান তো শাহাদত বরণ করেছে, তাকে আমি নিজ হাতে দাফন করেছি। তখন তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আমি জানি শুহাদায়ে কেরামের মা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য এটা তো আমার সৌভাগ্য যে আজ আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদের মা,
কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠব, এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। এই জন্য যত শুহাদায়ে কেরাম আছেন তাদের মা বাপ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আফসোস আর পরিতাপ করার কোনো প্রয়োজন নেই, কেননা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তার মা বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3 নম্বর হলো হক্কানি উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস। নবী রসুল যেই দাওয়াতের কাজ, আল্লাহর দ্বীনের কাজ দুনিয়ার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছেন, সেই দাওয়াতের কাজের ধারাবাহিকতা আজ সারা বিশ্বের মধ্যে উলামায়ে কেরাম পালন করতেছে, সারা বিশ্বের মধ্যে দাওয়াতের কাজ করতেছে, যার কারণে আজও পর্যন্ত পৃথিবী টিকে আছে। দাওয়াত যদি না থাকতো তাহলে এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে দিন টিকে থাকতো না। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম তারা দ্বীনের দায়ী হিসেবে সারা বিশ্বের মধ্যে দ্বীনের দাওয়াত প্রচার করতেছে, আম্বিয়া আলাইহিস সালামের দায়িত্ব পালন করতেছে। এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রসুল বলেন, মান যারা আলিমান তাকিয়ান কাআন্নামা যারা নাবিয়ান মিন বাদি। আমার পরে কোনো ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের সঙ্গে দেখা করলো, সে যেন একজন নবীর সাথে দেখা করলো। অন্য আর এক হাদিসে আসছে, মান সাল্লা আলিমিন তাকিয়িন কাআন্নামা সাল্লা খালফা নাবিয়্যিন মিন বাদি। যে আমার পরে যদি কোনো মানুষ একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়ল, সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়ল। তাই হক্কানি উলামায়ে কেরামের মা বাপ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 নম্বর হলো যত হাফেজ আছে, হাফেজদের মা বাপ, তার কারণ তাদের মা বাবার কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে তারা ইলমে দ্বীন শিখতেছে, কোরআন পড়তেছে, হাজার হাজার খতম তাদের আমল নামার মধ্যে জমা হচ্ছে। এরা তার মা বাবার ওসিলাই পড়তেছে। মা বাপ যদি এই পড়ার সুযোগ করে না দিত তাহলে তারা পড়তে পারতো না, তারা সবের অংশীদার হতো না, এবং সে সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম করবে। এই সমস্ত খতমের সওয়াব আল্লাহ পাক তার মা বাপকে দান করবেন। এই জন্য হাফেজদের মা বাপ এরা অনেক বড় সৌভাগ্যবান, কেননা হাফেজদের মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাবেন। এদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। আল্লাহ দেখবেন যে এর সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, হিসাব নিকাশ করার পরে দেখা যাবে অনেক মা বাপ জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু তার সন্তান হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক পারমিশন দেবে, যাও তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও যাদের উপর জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়েছে,
তখন ওই হাফেজদের ওসিলায় তাদের সুপারিশে তাদের অনেক মা বাপ জান্নাতে চলে যাবে। আর 5 নম্বর হলো যাদের সন্তান নাবালিগ অবস্থায় মারা যায়, আল্লাহ পাক তাদের ধৈর্য ধারণের কারণে তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। কেননা এই সন্তান গর্ভে ধারণকালীন অনেক কষ্ট সহ্য করে যখন তার একটি সন্তান দুনিয়াতে আগমন করে, তখন সকলেই খুব খুশি হন, সকলের হৃদয়ের মধ্যে শান্তি নেমে আসে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যান। আর সেই সন্তান যদি নাবালিগ অবস্থায়, ছোট শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে যান, তাহলে মা বাবার মনে অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। আরে আমার সন্তান এত কষ্টের পরে দুনিয়াতে আসলো, আবার আল্লাহ পাক নিয়ে গেলেন। প্রত্যেকটি মা বাপ চায় তার সন্তানকে মানুষের মতো মানুষ করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে যাওয়ার জন্য। এটার জন্য অনেক মেহনত, অনেক পরিশ্রম করে। তারপরে যখন সন্তান শিশু অবস্থায় মারা যায়, এটা মা বাবার জন্য বিশাল এক অর্জন। কেননা এই শিশু সন্তানদের ওসিলায় আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। যে বলবেন আমার বান্দা অনেক কষ্টর পর যখন সন্তান পেয়েছে, তারপরে অনেক মহাব্বত করে লালিত পালিত করছে, এর মধ্যে আমি তাকে নিয়ে আসছি। আমার বান্দা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এই জন্য আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই নাবালিগ অবস্থায় যারা মারা যাবে তাদের পিতামাতাকেও আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। 6 নম্বর হলো যারা প্রতিবন্ধী সন্তানের পিতামাতা, পাগল, বিকলাঙ্গ, এই ধরনের কিছু প্রতিবন্ধী আছে, যাদেরকে আমরা বিভিন্ন রকম তিরস্কার করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার এই ধরনের ধৈর্য ধারণের কারণে খুশি হয়ে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন। এই জন্য যত প্রতিবন্ধী সন্তান আছে, এই প্রতিবন্ধী সন্তানকে মা বাপ অনেক কষ্ট করে তাদেরকে লালিত পালিত করছে, তাদের উপর শ্রম দিচ্ছে, তাদের উপর খরচ করতেছে, যে না আমার সন্তান অসহায়, এরকমভাবে প্রতিবন্ধী, চলতে পারে না, উঠতে পারে না, কিছু বোঝে না, পাগল, এই ধরনের অসহায় প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে যারা ঘর থেকে বের না করে দিয়ে মহাব্বতের সাথে তাদের পিছনে খরচ করবে, তাদেরকে লালন পালন করবে, এটা আল্লাহ পাক অনেক খুশি হন যে আমার বান্দা কোনো স্বার্থ নাই, কিন্তু তার সন্তান এরকম প্রতিবন্ধী হয়েছে, তারপরেও এই সন্তানের পিছনে খরচ করতেছে। তাই আল্লাহ পাক এই সমস্ত প্রতিবন্ধী সন্তানের পিতামাতাকেও আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য আমরা এই সকল প্রতিবন্ধী সন্তানের পিতামাতাকে আমরা অবজ্ঞা করব না, অবহেলা করব না, কোনো তিরস্কার করব না।
কেননা আমরা যদি এই ধরনের সন্তানদের অন্তর্ভুক্ত হতে না পারি, তাহলে তো এমনও হতে পারে এই প্রতিবন্ধী সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো না। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো যে নিজেদের সন্তানের প্রতি সতর্ক হন, নিজের সন্তানকে সম্পদে পরিণত করুন। দুনিয়া ও আখিরাতের সম্পদ হবে এই ধরনের সন্তান। দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন। আমিন।